জানতো না। আজকে আমি এগুলা দেখেই মুগ্ধ। যদিও 21তম ক্লাস চলতেছে, আমি বিভিন্ন জায়গায় চাকরি সুবাদে বা এমনিতে অনেক ট্রেনিং বা প্রশিক্ষণ দিচ্ছি। আমার মনে হয় না যে অনেক প্রশিক্ষণ এরকম কন্টিনিউ হইতে 21টা দিন এবং সবার অংশগ্রহণমূলকভাবে অনেক আন্তরিকতার সহিত। তো এই ক্লাসও অনেক সমালোচনা হয়েছে, আমরা শুনছি বাইরে থেকেও। আমি চাকরি বাকরি করার সুবাদে বা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারি না, কিন্তু দূর থেকেও শুনছি এই ক্লাসটা নিয়ে অনেক ধরে সমালোচনা করতেছে। তো আমার যতটুকু মনে পড়ে, ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী, ওনার নামটা আমি ভুলে গেছি, ওনার একটা উক্তি আছে যে তুমি যে কাজটা করবে সেটা যদি ভালো না হয় তাহলে কেউ সমালোচনা করবে না, যদি কেউ সমালোচনা করে তাহলেই মনে করবে তোমার কাজটা ভালো। কিন্তু প্রত্যেকটা ভালো কাজের সাথে এই সমালোচনা থাকে, আর সমালোচনা মানেই সাকসেস। আজকে হয়তো যারা এই ক্লাসের উদ্যোগ নিয়েছে, আমাদের শ্রদ্ধেয় আব্দুল মহিদ ইসা এবং আবুল খায়ের আবুল মিয়া, আমার শ্রদ্ধেয় জ্যাঠা, তো ওনারা হয়তো এই থাকবে না বেশি চিরদিন, কিন্তু এই যারা ছাত্র সংগঠক, যারা আজকে এই ক্লাসের মাধ্যমে কথা বলা শিখতেছে, তারা আজীবন ওনাদেরকে স্মরণ করবে। বক্তৃতা দেওয়া বা ভালো ভালো বোঝায় কথা বলা, এটাও একটা শিল্প। এই শিল্পটা তারা যেভাবে আয়ত্ত করছে, এটা দেখে আমি মুগ্ধ। এবং এটা সমালোচনা হচ্ছে, কেন হচ্ছে? অনেক লোকের অ্যালার্জি থাকে ভালো কাজে। বর্তমান চলমান যে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে, এগুলোর একমাত্র কারণ হচ্ছে কিশোর জ্ঞান। এই যে ছেলেরা এখন এখানে বসে সময় দিচ্ছে 21টা দিনে অনেক কিছু শিখতেছে, এরা এই ক্লাসটা না হলে কি হতো, 8-10টা মোবাইল ফোন নিয়ে এক জায়গায় বসে থাকতো, বিভিন্ন রকম মাথায় আসতো, বিভিন্ন রকম ক্রাইম করতো। এই সমাজ থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকেই তো সৃষ্টি হয় অপরাধের মূল ভিত্তি। তো এরা যেহেতু এখানে সংঘবদ্ধভাবে আছে, এরা মনে কোনো কুসন্দি থাকলেও সেটা করার সুযোগ নাই, যেহেতু তারা একটা চর্চা ক্লাসে আছে। যদি প্রত্যেক এলাকাতে এরকম কোনো উদ্যোগ নেওয়া হইতো, তাহলে আমার মতে যে বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে তারা অনেক ক্ষেত্রে এগিয়ে যেত। আর সর্বোপরি বর্তমানে সরকার 2021 সাল এবং 20 সালকে মজিদ বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। মজিদ বর্ষ উপলক্ষে সরকারের বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ এবং বিভিন্ন বৃক্ষরোপণ হইতে অনেকগুলো কর্মকাণ্ড, তার এই ধারাবাহিকতার ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে যে মজিদ বর্ষে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক একের কোনো ভালো উদ্যোগ থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে রাজনৈতিক চর্চা ক্লাসটা। এতে করে বঙ্গবন্ধুর ইতিহাস এবং জীবনী, ওনার সংগ্রামী অনেক কথাবার্তা এরা আজকে সুন্দরভাবে অনেক কিছু ফুটাই তুলছে। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী যুবলীগ নেতা ইব্রাহিম সাহেব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আজকের এই পলিটিক্যাল ক্লাসের সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আবুল খায়ের আবুল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত আছেন, আমাদের সুন্দরপুর ইউনিয়নের সাংগঠনিক সংগ্রামী সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির মিয়া, উপস্থিত সম্মানিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে আমি আমার সংগ্রহ সংগঠন বাংলাদেশ যুবলীগ তথা সুন্দরপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বাংলাদেশে এমন একটা মুহূর্ত, টিভির পর্দা খুললে, ফেসবুক খুললে কিছু কলঙ্কময় কথা বেশি আসতেছে। গত কিছুদিন আগে ছাত্রলীগ, যুবলীগ নামে অনেকে নামদারি আজকে বিএনপি জামাত থেকে তারা গত কিছুদিনের ভিতরে, গত 2012 সালের পরে আওয়ামী লীগের সাথে দিয়েছিল, তাদের কিছু কুচক্রী মহল আজকে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে কিছু রাখছে, কিছু অঘটন ঘটে গেছে, জননেত্রী শেখ হাসিনার নামে বদনাম করাচ্ছে। বাইরে আমার গত কিছুদিন আগে সিলেট এমসি কলেজে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা দায় করা হয়েছিল ছাত্রলীগকে, ছাত্রলীগের নামে বিভিন্ন কথা বলা হয়েছিল, কিন্তু যে দোষিতা নারী হয়েছিল, ওই দোষিতা নারীকে উদ্ধার করেছিল বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী, কিন্তু সে কথা কেউ একবারও বলে
ওই নারীকে হাসপাতাল নিয়েছিল, ওই নারীকে থানায় নিয়েছিল ছাত্রলীগের একজন কর্মী। দুঃখের বিষয় যে আমাদের গ্রামগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, ওই ইউনিয়নটা বিএনপি অধ্যুষিত ইউনিয়ন, বর্তমান ওই ইউনিয়নের চেয়ারম্যানও কিন্তু বিএনপি। ওরা একসময় বিএনপির ক্যাডার ছিল, ওরা একসময় বিএনপির বাহিনী ছিল, কিন্তু আজকে আওয়ামী লীগের নামধারী আমাদের কিছু নেতার সাথে আশ্রয় প্রশ্রয় সুবাদে যায় আজকে এই ঘটনাগুলো ঘটেছে। আজকে এগুলো করে আমাদের নোয়াখালীর বদনাম, ইনশাআল্লাহ আমাদের বদনাম হবে না। এই নোয়াখালী আব্দুল মালিক উকিলের নোয়াখালী, এই নোয়াখালী হাজী ইদ্রিসের নোয়াখালী, এই নোয়াখালী জননেতা জননেতা ওবায়দুল কাদেরের নোয়াখালী, এই নোয়াখালী একরাম চৌধুরীর নোয়াখালী। ইনশাআল্লাহ আজকে আমরা ভয়ে আছি যে কিশোর গ্যাং আমাদের এখানেও আবদুল্লাহ মিয়ারাডও কিছু কিশোর গ্যাং সৃষ্টি হয়েছিল, যাদের কারণে নেতা আপনি আছেন এখানে হাজী মোহাম্মদ ইলিয়াস মিয়াকে আহ্বান করবো। আজকে আবদুল্লাহ মিয়ারাডা একটি কিশোর গ্যাং সৃষ্টি হয়েছিল দাদা গ্রুপ নামে পরিচিত। আমরা সুন্দরপুরের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, জগন্নাথ একরাম করিম চৌধুরীর এলাকার মানুষ। আমরা কোনো গ্যাং চাই না, কোনো গ্রুপ চাই না। আমরা আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, যে সংগঠন করি, আমরা এর মাঝেই থাকি। জানি না কখন আমাদের এলাকাতে কোন কলঙ্ক সৃষ্টি হয়, কোন ঘটনা সৃষ্টি করে এই কিশোর গ্যাং। গত কিছুদিন আগে সমিতির দোয়ারে একটি ঘটনা ঘটেছিল, তারাও আমাদের আজকের এই দাদা গ্রুপের সদস্য। কিন্তু জানি না, আমরা ভয়ে থাকি সবসময় কখন আমাদের নামে কোন কলঙ্ক আসে। তাই আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ দিয়ে কথা না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শ্রদ্ধেয় বড়ভাইজি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুন্দরপুর ইউনিয়নের সাবেক সফল সভাপতি আকবর হোসেন আকবর ভাই। আকবর হোসেন আকবর ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পলিটিক্যাল ক্লাসে আজকে 21তম দিনে আমাদের সভাপতি সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের অভিভাবক জনাব আবু খায়ের আবু মিয়া আমাদের মাঝে উপস্থিত আছে। আজকে হঠাৎ করে উনি চিটং থেকে আজকে হঠাৎ করে আমাদের সাথে আসছে, সবার সাথে ক্লাসে আসি। আমরা ওনাকে পেয়ে আমরা নিজেরাও সুন্দর একরাম করিম চৌধুরীর বড় ভাই এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াস আরও উপস্থিত আছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জগন্নাথ জাকির হোসেন জাকির মামা সহ ইউনিয়ন আওয়ামী লীগ, বিজেপির ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আমাদের মাঝেও আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় পলিটিক্যাল ক্লাসে আমরা নিজেরা ধন্য মনে করতেছি। আমরা আমাদের এলাকার বিষয়গুলি অনেকেই উঠিয়ে ধরছি এবং রাজনৈতিক বিষয়গুলি উঠিয়ে ধরছি আমাদের ছোটো ভাইরা। আমরা এখানে যে সুন্দর পরিবেশে সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ইতিহাস সম্বন্ধে এরা সবাই আগে কিছুই জানতো না, নিজেদের পরিচয় দিত, ওরা লজ্জাবোধ করতো, কোনো জায়গায় কোনো সভা সমাবেশ কোনো জায়গাতে এরা কথা বলতে পারত না। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির উদ্যোগে আমাদের এলাকার সুযোগ্য সন্তান আব্দুল মোহাম্মদ বিসি স্যারের পৃষ্ঠপোষকতায় আমাদের আবুল মিয়ার একটা এই যে সুন্দর উদ্যোগ, উনি আমাদেরকে বলতেছে যে সবাইকে অফিসে সন্ধ্যা করে এমনিতে আসে, আশেপাশে চা টা খেয়ে আমরা চলে যাই। আমাদের অনেক যারা এখন নতুন বাংলাদেশে ছাত্রলীগ করে এরা কোনো জায়গাতে কথা দিতে পারে না, কোনো সভা সমাবেশে এরা বক্তব্য দিতে পারে না এবং ইতিহাস সম্বন্ধে এরা জানে না। এদেরকে আমরা প্রত্যেকদিন 2-4 জন হইলে 5 জন হইলে আমরা যাত্রার মতো করি ঘরোয়া পরিবেশে এরা যদি কথা বলতে পারে। একসময় এরা অনেক বড় ইয়েতে সভা সমাবেশ করে শুরু করে সেই সার্কি জীবনও কোনো সভা সমাবেশে এরা বক্তব্য দিতে পারবো। আমরা এই জিনিসটা চালু আমরা আমাদের প্রিয় নেতা আসছেন, আপনি আপনার উপস্থিতিতে আমরা আজকে দেখছেন আমাদের পলিটিক্যাল ক্লাসে আমরা কি অগ্রগতি হয়েছি, আমরা কি পরিমাণে আমরা সফলতা হয়েছে এটা আপনি নিজে দেখতেছেন। আপনারা আমাদের মাঝে আসি, আমাদের এই সমাবেশটা, এই পলিটিক্যাল ক্লাসটা আমাদের অনেক আরও বেশি আলোকিত হয়েছে। ইনশাল্লাহ আমরা চাইবো আমরাও আমাদেরকে মাঝে মধ্যে আসে, আমাদেরকে সময় দেবেন। আর আমরা আমাদের এলাকার বিষয়গুলো, আমাদের এলাকাতে উশৃঙ্খল এবং বিশৃঙ্খলা নতুন কিছু ছেলেপেলেদেরকে খারাপ করে ফেলতেছে আমাদের এলাকায়। এটা
একরামুল করিম চৌধুরীর এলাকা, এটা হাজী ইদ্রিস সাহেবের এলাকা, এটা ইলিয়াস মিয়ার এলাকা, এবং আমাদের এই এলাকাতে অনেক গণ্যমান্য ব্যক্তিগণ বর্গের যারা আছে তারা যেন সম্মানের সহিত রাজনীতি করতে পারে, সম্মানের সহিত এলাকাতে বসবাস করতে পারে, এবং আমাদের পরের প্রজন্ম যেন নিরাপদ সহিত বসবাস করতে পারে, কোনো নেশার সাথে যেন জড়িত না হয়, এই আশা প্রত্যাশা রাখি। এবং আমাদের আজকের পলিটিক্যাল ক্লাসে যারা সুন্দরভাবে গোছানো বক্তব্য দিয়েছে, আমাদের প্রধান অতিথির সামনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাই শ্রদ্ধা বড় ভাইকে, অনেক সুন্দর কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। আমরা ছাত্রলীগরা আমরা কিন্তু এই কথাগুলো যে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা এই দিক নির্দেশনা অনুযায়ী চলবো। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক দুইবারের মহিলা মেম্বার প্রতিনিধি, বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল বাশার কাকা। আবুল বাশার কাকাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। কালকে সকালে আসো আলোচনা সভা সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের ত্যাগী নেতা, বহু হামলা মামলার শিকার জননেতা আবু সাইদ আউয়াল মঞ্চ উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, আমাদের অনেক প্রিয় নেতা জনাব একরামুল করিম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী ইলিয়াস ভাই উপস্থিত, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক জাতীয় সাধারণ সম্পাদক জাতীয় জাতীয় মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে নেতা একটা নেতার কথা আমরা শুনব, আমাদের বলার যদিও থাকে আমরা সীমিত করব। আমার একটা কথা হলো, আমরা 2001 সালে ঐক্যপরিষদ একসাথে করায়, সাথে একটা প্রাণের সম্পর্ক আছে বিদায় বিগত উপজেলা নির্বাচনে যখন বাবুর ভোটের ব্যাপারে বলার কারণে সভাপতি একরামুল করিম চৌধুরী, জননেতা একরামুল করিম চৌধুরী ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরপুর ইউনিয়ন 1 নম্বর সাংগঠনিক একের সভাপতি সহ সকল নেতৃবৃন্দর সাথে আছি। যদিও আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে নতুন দিল্লি থেকে আসা, আল্লাহ যতদিন বাঁচে রাখে আপনাদের সাথে আছি ব্যস্ত, কিন্তু এই দলে কোথাও কোনো অনেক কলঙ্ক আমার দ্বারা, আমার ফ্যামিলির দ্বারায় হবে না এই আশ্বস্ত আমি ব্যক্তিগতভাবে বলতে চাই। কেননা যখন বলা হাইব্রিড, যখন বলে বিভিন্ন কথা বলে তখন মনটা চলে যায়, কিন্তু যারা এই দলকে বিকৃত করে, যারা দলের মুখে চুলকানি লাগায় তাদেরকে চিহ্নিত করি, আসলে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত।
প্রশ্রয় পাওয়ার কারণে দীর্ঘদিনই দলটা ক্ষমতাতে আছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আধার উন্নয়ন ব্যাহত করার জন্য যারা এসব কার্যকলাপের সঙ্গে জড়িত আছে তাদের দৃষ্টান্ত বিচার আমরা দলের পরিবর্তন আমরা কামনা করি। কেননা বঙ্গবন্ধুর আদর্শ গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ ভোট আন্দোলন সংগ্রাম করে তাদের দৃষ্টান্ত ইতিহাসে বলে আছে। কিন্তু আজকে যারা ছাত্রলীগ নামক বা দুর্নীতি নামক যারা এহেন কাজ করে, দলের ভাবমূর্তি নষ্ট করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করে, এই সরকারের উন্নয়ন যারা নষ্ট করার পায়তারা করে, এদেরকে প্রকাশ্যে আমি মনে করি প্রকাশ্যে মারিয়ারা উচিত। আর যারা যেমন শেখ হাসিনা দীর্ঘ সময় উন্নয়ন করার পরে দেশটা একটা পর্যায়ে একটানা ক্ষমতা থাকার কারণে একটা পর্যায়ে আন্দোলন সংগ্রাম না থাকার কারণে এক একদিন আন্দোলন সংগ্রাম হলে হাজারো কোটি টাকা একটা দেশের ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই আন্দোলন সংগ্রাম না থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব উন্নয়ন মেগা প্রজেক্টগুলো সে হাতে নিয়েছে, সে সাফল্য সাকসেস এ দেশটা সকলের সহযোগিতা করা উচিত। সহযোগিতা না করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন যারা করে এরা দেশের শত্রু, আওয়ামী লীগের শত্রু, তাদেরকে আমরা ধিক্কার জানাই। তাদের এই কর্মের জন্য তারা যেন আর কোনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ফটো করিয়েছে এটার জন্য আমরা দলের তৃণমূল থেকে তাদেরকে নিন্দা জানাই। তার সাথে সাথে আব্দুল্লাহ মিয়ারা এস কমিটিকে ক্লাসের সাফল্য আসলে আবুল ভাই প্রস্তাব করার সাথে সাথে আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন সহযোগিতা করার আসলে আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি। আসলে হাতে কলমে মুখে শিক্ষণীয় রাজনৈতিক শিক্ষণীয় যে ব্যাপারটা কোনোদিন হয় নাই। এবারে কিছুদিনের ভিতরে আমাদের এই ইউনিয়নের সভাপতির উদ্যোগে যে উদ্যোগটা নিয়েছে ইয়ার চেয়ে ভালো কাজ বাংলাদেশে আরো মনে হয় কোনো রাজনীতিক নেতা কোনোদিন চিন্তা ভাবনা করে না। এই মুহূর্তে ছেলের আবির্ভাবে এই মুহূর্তে কিশোর গ্রুপ নামে সারা বাংলাদেশে যে বদনামিটা আছে এটার সাথে সাথে আমাদের আব্দুল্লাহ মিয়ারারও আছে। আব্দুল্লাহ মিয়ারের আসলে কিছু খারাপ গার্ডিয়ানও আছে, কিছু ভালো গার্ডিয়ানও আছে। তাদের সন্তানেরা রাতে একটা দুটো পুলিশ বাজারে আড্ডা মারে বিভিন্ন রাস্তায়। কালকে আমাদের বাজারে একটা প্রোগ্রামে বিসি সহ এখানে ছিল, বাজারের দোকানদারকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল। ওই প্রোগ্রামে আমাদের টেলার একটা কথা করলো যেন আমি রাত্রে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় দেখি কোনোকে ট্যাক্সি রয়েছে, কোনোকে উঠি রয়েছে, সাইকেল চালাই যাওয়ার মতন পরিবেশ নেই। এই পরিবেশ হলে আগামী ভবিষ্যতে কি অবস্থা হবে? আমি সকলকে বলবো, আমরা যারা সিনিয়র আছি, আমাদের পরে যারা আছে, এর পরে যারা আছে, সবাই এহেন কাজের জন্য তাদেরকে দীক্ষা জানাইতে হবে। তাদের গার্ডিয়ানদেরকে বলার দরকার আছে আপনার ছেলেমেয়েরা নষ্ট হয়ে গেছে, আরও হচ্ছে যাবে, কিন্তু ভালো করার সময় আছে। আসুন গার্ডিয়ান আমি খেলে ছেলেমেয়েদের কুলাঙ্গার যারা গার্ডিয়ান আছে তাদের ছেলে সন্তানও কুলাঙ্গার। ছেলে আমাদেরও ছেলে আছে, আবুল ভাই 6টা ছেলে 7টা ছেলে, আমার ছেলে মনে করো 7টা ছেলের ভিতরে
গেছে এদের ব্যাপার আর কোনো ভয় না, আর একটা আছে তারা নাই বলে। আমরা আসলে শঙ্কিত, অনেক সময় লাইনে বেশি এন কাজ দেখলে কেন নিজে ভীত মনে হয় যে লাদেন ছেলেমেয়েরা লাদেন আক্রমণ করবো, লাদেন একটা উন্মাদের মতো মনে করেন, এরকম একটা পরিবেশ দেখি। কিন্তু সবার কাছে সহযোগিতা কামনা করি। আমাদের নেতা কামল করুন চৌধুরীর বাড়ি সুন্দরপুর, আমাদের বাড়ি সুন্দরপুর, আমাদের উপজেলা চেয়ারম্যানের বাড়ি সুন্দরপুর, ইলিয়াস ভাই ভাই সুন্দরপুর, আব্দুল মোহাম্মদ মিসির ভাই সুন্দরপুর। আমরা সুন্দরপুরে যদি ছেলেমেয়েদেরকে কন্ট্রোলিং না করতে পারি তাহলে সারা দেশ কীভাবে কন্ট্রোলিং হবে? সবাই প্রয়োজনে সহযোগিতা নিতে হবে। কার সহযোগিতা নেওয়ার জন্য আমি আব্দুল্লাহ মিয়ার হাই স্কুল, কলেজ, মাদ্রাসা তিনটা জায়গাতে আমি কিছু কিছু মুহূর্তে দেখতাম লাইন বিভিন্ন রকমিয়া নাইয়া বলে ডিস্টার্ব করত। বহুদিন বহুত রকম লাইনে এই চেষ্টা করছি এই সরাই বেলায়, কিন্তু লাইন লাগবে জোর করিয়া স্কুলের সঙ্গে এরকম। একদিন আজ শরীরে তুলেছি আর তো অনেক কিছু তিনটা মেয়ে হতে না এমনি এত ব্যর্থ দিচ্ছে, এমনি তো ব্যর্থ হচ্ছে খায় মেয়ে দুর্গার মধ্যে দেওয়া হয়। আর স্কুলের মেয়ে, আর স্কুলের সদস্য, আর স্কুলের সামনে দেওয়া, তাহলে এত বড় এরা ওরা যারা এই দাদা গ্রুপের সদস্য, এদের সদস্য, কিন্তু কেউ দাদা গ্রুপের সদস্য হইও না, কিশোর গ্যাংকে ঢুকিও না। সবাই রাজনীতিক চর্চা করো, বাপ মার সম্মান, বাপ দাদার সম্মান রক্ষা করবা, এটা হচ্ছে আমাদের পানের দাবি। সবচেয়ে বেশি খুশি হব যদি তোমরা এই শিক্ষায় শিক্ষণীয় হয়ে দলের সম্মান রক্ষা করো, ফ্যামিলির সম্মান রক্ষা করো, সমাজের সম্মান রক্ষা করো, এই রাজনৈতিক দলের সম্মান রক্ষা করো। আমরা আমাদের এই পরিশ্রম, আমাদের সভাপতি সহ যারা এটার লগে সংশ্লিষ্ট আছে, সবাই এই কষ্ট পরিশ্রম অর্থ ব্যয় করে সব কিছু সফল তখনও হবে যদি তোমরা সফলতা কামনা করতে পারো। তোমরা যদি মনে করো বাপমার মুখ উজ্জ্বল করো, এই বলি আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মান রক্ষার্থে বাংলাদেশ আমাদের এই অঞ্চলের নেতা জনাব ওবায়দুল কাদের ভাইয়ের সম্মান রক্ষার্থে, জনাব সম্মান রক্ষার্থে এই অঞ্চলের যত নেতা আছে সবার সম্মান রক্ষার্থে যারা ছাত্রলীগ করো সবার প্রতি আহ্বান থাকবে, সততে চলবা, ফ্যামিলির সম্মান বাঁচাবা, দলের সম্মান বাঁচাবা, বাপমার সম্মান বাঁচাবা, নিজেদের ভবিষ্যৎ করবা। এ বলে আগামী দিনে তোমাদের পাশে থাকবো, এ বলি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ জানাই বাসার কাকাকে, উনি যে কথাগুলো বলেছেন এবং কি ওনার কথার প্রেক্ষিতে একটি কথা আসে। এই কথাটি হচ্ছে আমাদের বাজার কেন্দ্রিক যে সকল ছাত্ররা পড়াশোনা করে ইয়ারহাট উচ্চ বিদ্যালয়ে, তারা অনেকেই বাজারে ঘোরাফেরা করে। তো আমি গার্ডিয়ানদেরকে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আপনারা গার্ডিয়ানরা সচেতন হন। আপনারা গার্ডিয়ানরা যদি সচেতন হন তাহলে আমাদের যেনারা দায় দায়িত্বে আছে ওনারা এই কিশোর গ্যাং যেন সৃষ্টি না হয় তাদেরকে সহযোগিতা করুন, নিজেদের ছেলে মেয়েদেরকে বাঁচান, এই আহ্বান রাখি সকলের প্রতি এবং অনুরোধ জানাই। এরপর যে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির ভাই। জাকির ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপকার আজকের এই পলিটিক্যাল ক্লাসের সম্মানিত সভাপতি, 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের আবুল মিয়া মঞ্চ উপবিষ্ট, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সম্মানিত বড় ভাই জনাব হাজী মোহাম্মদ ইলিয়াস সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন, 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব শাকান্তর মিয়া, 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আবুল বাসার এবং মঞ্চ উপবিষ্ট আছেন যুবলীগের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রলীগের সম্মানিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমার প্রান্তীয় সংগঠন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে আজকে 21তম দিনে যেই ছাত্রলীগের যে ইতিহাস যারা পর্যালোচনা করছে, আসলে আমার থেকে খুব ভালো লাগতেছে। এর পরিপ্রেক্ষিতে আজকে যে হাজী মোহাম্মদ ইলিয়াস সাহেব আসছে, আরও খুব আনন্দিত হচ্ছি। উনি আসে যে আমরা যে উদ্যোগ নিয়েছি, ওই উদ্যোগ উনি যদি দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে আমাদের এই পলিটিক্যাল ক্লাসটা সার্থক ও সফল হবে। তাই আজকের এই পলিটিক্যাল ক্লাসের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আবদুল্লাহ মিয়ার কিশোর গ্যাংকে আপনার সহযোগিতা যদি আমরা প্রতিহত করতে পারি, আগামীতে ইনশাল্লাহ আমরা এই আওয়ামী লীগ থেকে সুন্দরপুরের নেতৃত্বে আসবেন, এই আশা প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বিপ্লবী সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের জাকির ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি, সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াস মিয়া। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সুন্দরপুর আগামী দিনে নেতৃত্বে আসবে ইনশাল্লাহ। আমরা আমার জন্য আমিন। আজকে 21তম রাজনীতি চর্চা ক্লাস সম্মানিত সভাপতি, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ এবং প্রান্তীয় সংগঠন ছাত্রলীগ নেতৃবৃন্দ ও আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আসছি, প্রথমে যেটা জানছি এটা এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই উদ্যোগটা করে ছাত্রলীগের নেতারা করে। দুঃখের বিষয় এটা আমরা অতীতে দেখছি যে কলেজে স্কুলে ছাত্রলীগের নেতারা আসে এই উদ্যোগগুলো করত এক সময়, কিন্তু এটা দীর্ঘদিন এটা গ্যাপ হয়ে গেছে। এখন আজকে আবদুল্লাহ মিয়ারের এর সভাপতি আপনারা আবুল মিয়াকে ছিলেন, উনি ছাত্রলীগের যখন ছাত্রলীগ করতো তখন এই উদ্যোগটাই এই অঞ্চলে ছিল। আমরা তখন আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, আমার আওয়ামী লীগ সভাপতি ছিল। আমরা তখন কিন্তু এই অঞ্চলে আওয়ামী লীগ খুবই কষ্টে দিন কাটাইছি। আমরা তখন একটা জিনিস কি, আওয়ামী লীগ সংগঠনটা তখন অবহেলিত ছিল আমাদের এই অঞ্চলে। আমরা কয়েকজন আওয়ামী লীগ করতাম, বেশি না, হাতে গোনা কয়েকজন আমরা মাত্র দিয়ে আওয়ামী লীগ করতাম। আর যারা এরপরে আমাদের আওয়ামী লীগের অনেক নেতা ছিল, অনেক কর্মী ছিল, তারা ভয়ে তখন রাস্তাঘাটে কথা বলতো না। আমরা তখন মিটিং করতাম গোপনে, অনেক জায়গায় আমরা গোপনে মিটিং করতাম, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, এরপর আমরা থাকতে পারতাম না। যাই হোক, আমাদের মাঝে একরামুল যদি আসার পর আমাদের টোটালি নোয়াখালীর চিত্রটা ঘুরিয়ে গেছে। এটা চিরসত্য। তার
পরিশ্রম, অর্থের যোগান, এতে আমাদের মনোবল, আওয়ামী লীগের মনোবল, ছাত্রলীগের মনোবল অনেক গুণ বাড়িয়ে গেছে। সেই আঙ্গিকে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি এখন। আমি এই জন্য বলবো, আমি দেখছি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখছি এই আবুল খায়ের আওয়ামী লীগের জন্য অত্যন্ত প্রাণ প্রিয় ব্যক্তি ছিল। সুন্দরপুরে আবুল খায়ের যে কষ্ট ভোগ করছে আমরা কেউ এই কষ্ট ভোগ করিনি। তারপর জুলুম, নির্যাতন, আর্থিক ক্ষতি, তার বাড়িতে হামলা, অনেক কিছু হয়ে গেছে। এবং আমি একটা সাক্ষী, আমি আবুল খায়েরকে যখন আক্রমণ করতে আমি বাড়ি থেকে তাকে এখান থেকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে গেছি। আমার মনে আছে এই কথা, অনেকদিন আগের কথা। তখন আওয়ামী লীগ কোনো কথা বলতে পারতো না, রাস্তাঘাটে বাজারে উঠতে পারতো না। এই যে কে জানি বলছে আবুল খায়ের বাজারে আসতে অনেক বন্ধ দিয়েছে, এটা সত্য, এটা মিথ্যা না। অনেক কষ্ট ভোগ করছে। এই যে সে এখন পর্যন্ত দলের দিকে ধরে রাখছে, দলের পক্ষে ছিল, এবং আজকে যে এই উদ্যোগটা আমি অত্যন্ত তাকে ধন্যবাদ জানাই। সে অতীতের সব কিছু মনে রাখছে এবং এখন যে উদ্যোগটা দিচ্ছে এই উদ্যোগটা খুবই ভালো। আমি আশা করি এই উদ্যোগটা যেন চলমান থাকে। আজকে আমি কিছু উপদেশমূলক কথা বলবো। আওয়ামী লীগের এখন শুভ দিনে কলঙ্কর কিছু কালিমা আসে, এটা আসবে। ভালো যে তার কিছু খারাপও কিছু আসে। একটা ষড়যন্ত্র বাংলাদেশে এখন একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র সৃষ্টি হয়ে গেছে এবং সৃষ্টি করতেছে। এটাকে মোকাবেলা করতে হলে আমাদের ছাত্র সংগঠন ভালো একটা ভূমিকা রাখতে হবে। যে কোনো সময় আওয়ামী লীগের দুর্দিনে ছাত্র সংগঠন ভূমিকা রেখেছে সারা বাংলাদেশে, এটা ইতিহাস সাক্ষী। আমি মনে করি যে এখনো আমাদের একটা দুর্দিন, এখন একটা কালিমা একটা আমাদের উপর আসতেছে, এটাকে আমরা কাটিয়ে উঠতে হবে। আজকে যে বদনামগুলো আসছে আপনারা তো ভালো করে জানেন, নাম হচ্ছে ছাত্রলীগ। আসলে দেখেন একজন ট্যাক্সি চালক, ড্রাইভার, সে সিএনজি ড্রাইভার, সে ছাত্রলীগ করতে পেরেছে। এগুলো আপনারা মাঠে ময়দানে বলতে হবে, মানুষকে জানাতে হবে। ট্যাক্সি ড্রাইভার সে ছাত্রলীগ কিংবা মানুষ যে বলতে ছাত্র, এটা প্রত্যেকে ছাত্রলীগ হলো। একজন তরকারি বিক্রেতা, সে ছাত্রলীগ করতে তো বদনাম না। এই বদনামগুলো মিথ্যা একটা বদনাম আমাদের উপর গাইতেছে। এই জন্য আমরা সজাগ থাকতে হবে। পাশাপাশি আমরা বুঝি বাইরে কি হয়েছে আমাদের এটা জানা দরকার নেই। আমাদের জানা দরকার আমাদের অঞ্চলে যেন শান্তি থাকে, সুস্থভাবে যেন আমরা বসবাস করতে পারি সবাই। কোনো আমাদের এই অঞ্চলে যেন কোনো দুর্নাম যেন না হয়, সেদিকে আপনারা চোখ কান খোলা রাখবেন। ব্যায়ামগঞ্জ হয়েছে, আমাদের এখানে যে হবে না এই ধরনের ষড়যন্ত্র, এটা বিশ্বাস করা যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে ছাত্র সংগঠনের কাছে আমার অনুরোধ করলে এটা আপনারা খুব সজাগ দৃষ্টিতে রাখুন এবং কোথাও যদি কোনো অনিয়ম হয় সাথে সাথে সভাপতি আছে, সভাপতিকে জানান। আমার নাম্বার দিব, আমার নাম্বারে আমাকে জানান। আমি যে কোনো সময় আপনারা জানেন আমি কাউকে ভয় করি না। আপনারা রাতে 2টা 3টা বাজে আমাকে জানান, আমি সাথে সাথে ওখানে হাজির হয়ে যাব। আমি এই আশ্বস্ত আমি যদি দেশে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, আমি সাথে সাথে ওখানে উপস্থিত হবো। আপনারা এতে ভয় পাবেন না। এবং এলাকাতে এখন যে একটা জিনিসকে আমাদের এলাকায় এখন খারাপ হয়ে গেছে, সবচেয়ে বড় হয়েছে গোটা ব্যবসা চলতেছে, যারা গোটা খায়। আমি এটা অত্যন্ত খারাপ জিনিস। এটা যারা সেবন করে, যারা বিক্রি করে, সবাই অপরাধী। যে সেবন করে, যে খায়, সেও বড় অপরাধী। এবং যারা এটা করে, যারা এটা খায়, আপনাদের কাছে আমার অনুরোধ, সিনিয়রদেরকে জানাবেন, সিনিয়ররা তাদের গার্ডিয়ানকে জানাবেন। গার্ডিয়ানে যদি কোনো সমাধান যদি দিতে না পারে, আমরা নিজেরা হাতে নিয়ে নেব। আমরা কাউকে ছাড়বো না এই ব্যাপারে। এটা মাথায়
হয়েছে রাখলো সবাই। যাই হোক, আমি বেশি কিছু কথা বলবো না, যে আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জানাই সুন্দরপুরের কৃতি সন্তানকে। উনি অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। আমরা এই কথাগুলা অনুসরণ করব, আমাদের জীবনের চলার পথে ধারণ করব এবং কি রুলস মেনে চলব। এবং কি উনি আরও কিছু কথা বলেছেন যে আওয়ামী লীগের দুদিনে যেসব ইতিহাসগুলো বলেছেন, সেটা আসলে শুনে ভালো লাগছে। আজকের সবার সম্মানিত সভাপতি, যিনি বিগত দিনে অনেক লাঞ্ছনা বঞ্চনা বয়ে আজকে একটু দূরে এসেছেন, ধন্যবাদ জানাই। এবং কি এই ক্লাসের মহান উদ্যোক্তা যিনি আবুল খায়ের আবুল মিয়া, এবং সার্বিক তত্ত্বাবধান এবং অর্থনৈতিক সহযোগিতা আব্দুল মুমিন বিসি স্যারকে, আবুল ভাই সহ আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক জাকির ভাই সহ, ওনারা সার্বিক তত্ত্বাবধানে আমাদেরকে এই ক্লাস চলমান এবং অব্যাহত রাখতেছেন। ধন্যবাদ জানাই তাদেরকে আমার অন্তঃস্থল থেকে এবং এই আমাদের পক্ষ থেকে। তো এই পর্যায়ে আমরা বলতে বলতে আমাদের অনুষ্ঠান প্রায় একবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। তো এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আজকের সভার সম্মানিত সভাপতি আবুল খায়ের আবুল মিয়া। আবুল খায়ের আবুল মিয়াকে ওনার বক্তব্য মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনার পলিটিক্যাল ক্লাসে আলোচনার সঞ্চালক যে, সর্বপ্রথম ধন্যবাদ তাকে। যেহেতু কিছুদিন আগে মিটিং মিছিলে বা সমাবেশের কোথাও একজন ডিগ্রি দেন, কোয়ালিফিকেশন কি আর ইকোনমিক খায় শিক্ষাগত যোগ্যতা কি? আমি মাস্টার্স অধ্যয়নরত আছি নোয়াখালী কলেজে। 2019 সালে ডিএসএস কমপ্লিট করেছি নোয়াখালী কলেজে। কিছু শিক্ষাগত ইয়ে যোগ্যতা তোমার? আর যারা আছে কলেজে আসো, হ্যাঁ তোমার না কলেজ না তুমি এসে শেষ করছো তো? কোভিড গভর্নমেন্ট কলেজ ফার্স্ট ইয়ার। মানে ডিপ্লোমাতে আছে ঢাকা কলেজের নাম আর যারা আছে স্কুলের ছাত্র, এখানে কিছু মুরব্বী আছে, যেমন আর ওয়ার্ডের সভাপতি আছে, সেক্রেটারি আছে, এখন প্রবীণ আওয়ামী লীগের চৌধুরী নিয়ে আছে, তার জীবন সারা জীবনে আওয়ামী লীগ হচ্ছে। আমাদের আমাদের কোনো কারণে নতুন একটা নদী আছে, আমাদের প্রবীণ আওয়ামী লীগের মুস্তাফা আওয়ামী লীগের ওয়ার্ডের সেক্রেটারি। তো তোমার আপার নাম কিন্তু মনে হয় আজকে সবার প্রধান আকর্ষণ, আজকে এখানে আসার পরে আকর্ষণ আজকে মোহাম্মদ ইলিয়াস মিয়া কত দিকে আজকে সাধারণ কমু না একটা সত্যি ভাই কমু সেটি আমার সবচেয়ে বড় আমাদের বন্ধু বান্ধব, আমাদেরই আপন এদিকে বলে হাতা কইছি আঙ্গুই দেখ আমরা ব্যাগে নিয়ে নিলাম আমাদের এর চেয়ে আমি বড় কিছু ওদিক করলে আমরা রাজনীতি আমরা দুর্নীতাম চাই না, কিন্তু অল্প কেটে কিচ্ছা কিছু হচ্ছে দুজন কিচ্ছা আমরা দুইজন একসাথে আবার কিছু ছিলাম। এই বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন মেয়াদের জন্য যে বার্ধজীবিত আছে একটা লোক, সেটা মারা গেছে আবুল কাসেম 1900 ইলিয়াস কাসেম সহ। আমি তখন মেয়ার আওয়ামী লীগ অফিসটা আমি তখনও চালাইছি, ওইখান থেকে চালানো ওই কাসেমেরও কিছু অংশীদারিত্ব আছে, লোক আছে আমাদের মাঝে নাই, আওয়ামী লীগ আর একটা ফ্রান্সি। আজকে আমরা যে পলিটিক্যাল ক্লাস হচ্ছে, যেহেতু আমাদের বক্তৃতা না, আমরা তোমাদেরকে কিছু কথাবার্তা করি, যেমন রুবেল কিছু কথাবার্তা করছি তার খুশি চলা। আর আজকে যারা আছে পরিচিত ব্যাগে ব্যাগে দিছে, যারা এই এক রুবেল বক্তৃতা দেনা কিছু শর্মায় আজকে বক্তৃতা দেন এটার জন্য আয় দুঃখিত দুঃখিত। আজকে আরো যারা হাই স্কুলে যারা আছে এরা একটু লেটে আছে, এদেরকে দিতে পারি আমরা, তোমরা পরিচয়টা অন্তত খায় করতে আর না কথা বলো। এখন আবার যে কোনো ক্লাসে তোমরা জানতে তোমরা চিন্তা যে তোমরা এই যে ক্লাস এই ক্লাসটা কেন কিছু এমন এক সময়, যেহেতু আমরা রাজনীতি করছি, কিছু কথা হয়েছে আমরা রাজনীতি 90 দশকের আগে পরে
ছাত্রলীগের কিছু সংস্থা ছিল, যুবলীগের ছিল, আওয়ামী লীগের ছিল, যেহেতু আওয়ামী লীগের হয়তো বর্ণিত সভাগুলো, ছাত্রলীগের ছিল স্কুল কলেজের ডিভাইডিং ক্লাস অথবা ছোট ছোট ক্লাস করি, এদেরকে রাজনীতি মূল হইল যে আমি যে কাজটা করব এই সারমর্ম আমার বুঝতে হবে। আমি কাজ করে শেষ করি আইসি বিনিময়ে 100 টাকা নিয়ে হাম, এটা আর বুঝতে হবে না কাজ প্রতিটা করে চলে যাবো, কতক্ষণ করলে আমি 100 আম, এটা একটা হিসাব আছে না। ঠিক ছাত্রদের প্রতি আমার অনুরোধের জন্য এদেরকে আটকাইছি। মুজিব আদর্শ যেটা, মুজিব আদর্শের সাথে যুবলীগের আদর্শ, ছাত্রলীগের আদর্শ, এটা এক অভিন্ন, যদিও এক অভিন্ন, মূল খাতা হইলেও একটা। তাই আমরা